দেশের নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে কমছে পণ্যের দাম। ভোজ্য তেল ও কয়েক ধরনের পণ্য ছাড়া ছোলা, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে। এবার রমজানে প্রয়োজনীয় পণ্যের আমদানি হয়েছে বেশি। দ্রব্যমূল্যের কারসাজি ও সিন্ডিকেট কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় ছোট মাঝারি আমদানিকারকরাও এবার আমদানি করেছেন রমজানের প্রয়োজনীয় ভোগ্য পণ্যের। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বিভিন্ন স্থলবন্দর দিয়েও অন্যান্য বছরের চেয়ে বেশি পেঁয়াজ, মসুর ডাল, গম, খেজুর ও সয়াবিন তেল আমদানি হয়েছে। তবে চাহিদার বেশি আমদানির পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট কমেনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি হওয়ায় বাজারে এর প্রভাব কেমন দেখছেন? যে সিনথিয়া আসলে যেমনটি বলেছেন, আর মাত্র কয়েকদিন পরে কিন্তু পবিত্র রমজান, এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পণ্য কিন্তু চট্টগ্রাম বন্দরে এসেছে এবং একই সাথে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে কিন্তু প্রবেশ করেছে। আমরা কথা বলেছিলাম আসলে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে, তারা জানালো আসলে অন্যান্য বছরের তুলনায় এবছর পর্যাপ্ত পরিমাণে পণ্য এসেছে, যার কারণে পণ্যের কোনো ঘাটতি হবে না বলে তারা জানিয়েছেন। এবং একই সাথে যেহেতু বিগত সময়ে কিন্তু সিন্ডিকেটের কারসাজি ছিল, যার কারণে কিন্তু পণ্যের দাম বাড়তো এবং সিন্ডিকেটের কারণেই কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু পণ্যের নিয়ন্ত্রণ করা যেত না। এইবার সেই সিন্ডিকেট নাই, যার কারণে পাইকারি ব্যবসায়ীদের সাথে খুচরা ব্যবসায়ীরা পণ্য আমদানি করার সুযোগ পেতেন। অন্যান্য বছর কিন্তু খুচরা ব্যবসায়ীরা কিন্তু আসলে এই পণ্য আমদানির সুযোগ পেতেন না। বড় বড় যারা পাইকারি ব্যবসায়ী তারাই শুধুমাত্র পণ্য আমদানি করতো, যার কারণে এই বছর কিন্তু পণ্যের তেমন কোনো সংকট হবে না বলে তারা জানিয়েছেন। বিশেষ করে রমজানের 6টি পণ্য কিন্তু আসলে আমদানি করা হয়: চাল, ছোলা, ডাল, গম, ডাল, এই বিষয়গুলো আসলে গুরুত্ব দিয়েছেন। এইবার যারা ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন আসলে যে পরিমাণ পণ্য খাতুনগঞ্জে আছে সেই পণ্য দিয়ে আসলে রমজান পার হয়ে একেবারে কোরবানি পর্যন্ত যাবে, কোনোভাবেই কিন্তু আসলে এটার সংকট হবে এটা তারা মনে করছেন না। তবে চট্টগ্রামে বোতলজাত যে সয়াবিন তেল সেটা কিন্তু এখনো সংকট রয়েছে। দোকানদাররা তারা জানিয়েছেন তারা যে চাহিদা দিচ্ছেন সেই চাহিদা মতো তারা পাচ্ছেন না এবং তারা কবে নাগাদ এটা পাবেন সেটাও বলা যাচ্ছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে খেজুরের উপর যে শুল্ক কমিয়েছেন সেই শুল্কের কারণেই কিন্তু কেজি প্রতি খেজুর কিন্তু কমেছে, মানভেদে 400 টাকা পর্যন্ত কমেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে এই বছর সাধারণ যারা ক্রেতা আছে তারা কিন্তু অনেকটা স্বস্তি ফেলছেন, যেহেতু আসলে ভোগ্যপণ্যের এই দাম যদি ঈদ রমজান পর্যন্ত বজায় থাকে তাহলে কিন্তু তারা মনে করবেন আসলে খুবই স্বাভাবিক অবস্থায় আছে। তবে একই সাথে একটা বিষয় হচ্ছে যে চট্টগ্রামে গরুর মাংসের দাম কিন্তু প্রচুর, 1000 টাকায় বিক্রি হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে রমজান আস্তে আস্তে আরও বাড়তে পারে বলে মনে করেন যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন। এটার সঠিক মনিটরিংয়ের দরকার আছে বলে মনে করেন। সিনথিয়া, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।